বর্তমানে যদি আপনি OBS স্টুডিও ইনস্টল করতে চান তাহলে আপনারা ইউটিউবে সার্চ দিলে আপনারা যে ভিডিওগুলো পাবেন ওইগুলো কিন্তু OBS এর আগের যে ভার্সনটা আছে সেই ভার্সনের সেটিংগুলো, তো আপনারা কিন্তু এই সেটিংগুলো পাবেন না। তো আমি একদম এই নতুন ভার্সনটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন এবং এই নতুন ভার্সনের সেটিংগুলো আপনারা পারফেক্ট সেটিংগুলো কিভাবে করবেন সেই বিষয়টা কিন্তু আজকে এই ভিডিওটা দেখাবো। তো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিউয়ার্স, আপনারা আপনাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি আমার কম্পিউটার থেকে মাইক্রোসফটের যে এই ব্রাউজারটা আছে এটায় চলে আসলাম। আপনারা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে আসতে পারেন, আসে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন OBS স্টুডিও। তো দেখতে পাচ্ছেন এখানে OBS স্টুডিও লিখে এখানে যদি আপনি সার্চ দেন, সার্চ দেওয়ার পরে আপনারা এখানে একটু ভালো করে দেখেন, এটা হচ্ছে OBS এর অরিজিনাল অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও ঢুকতে পারেন। তো এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা এটাকে একটু ভালো করে খেয়াল করে দেখেন। OBS এর অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেসটা এরকম হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে OBS এর লেটেস্ট যে ভার্সনটা আছে এটা ফেব্রুয়ারির 4 তারিখে আপডেট হয়েছে। তো আপনারা এই ভার্সনটাকে ডাউনলোড করার জন্য আপনাদের অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজে ক্লিক করবেন, আপনারা যদি লিনাক্স ইউজ করেন তাহলে লিনাক্সে ক্লিক করবেন, এবং যদি অ্যাপেলের যে ম্যাক ইউজার সেটা যদি ইউজ করেন তাহলে এখানে ক্লিক করবেন। তো আমি যেহেতু উইন্ডোজ ইউজার আমি এখানে ক্লিক করলাম। এখানে মাউস রাখলেই দেখেন এখানে একটা নোটিফিকেশন শো হয়েছে যে সাপোর্ট উইন্ডোজ 10 অ্যান্ড উইন্ডোজ 11। তো যেহেতু আমি উইন্ডোজ 11 ইউজ করছি আমার এটা সাপোর্ট করবে, এবং যারা উইন্ডোজ 10 ইউজ করতেছে তাদেরও সাপোর্ট করবে। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে আমি ইনস্টল দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে এটাকে আপনারা রান অ্যাডমিনিস্টার এখানে ক্লিক করে এটাকে ইনস্টল করবেন। তো ইনস্টল করার পরে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে এখানে আপনারা ফিনিশে ক্লিক করে দিবেন। ফিনিশে ক্লিক করার পর আপনাদের এরকম একটি অপশন আসবে, নোটিফিকেশন আসবে, আপনারা এটাকে জাস্ট ক্লোজ করে দিবেন। তো ক্লোজ করার পরে এটাকে আপনাদের এখন প্রপার একটা সেটিং করতে হবে। তো ভিউয়ার্স, এটা OBS স্টুডিওটাকে সেটিং করার জন্য আপনারা এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেটিং। তো সেটিংয়ে ক্লিক করার জন্য সর্বপ্রথম উপরে আসছে এখানে জেনারেল। আপনারা এখানে জেনারেল যে অপশনটা আছে এখানে কিছুই করবেন না। এখানে আপনারা যে অটোমেটিক চেক ফর আপডেট যে বিষয়টা আছে এটাকে টিক দিয়ে রাখলে এরপরে যদি OBS এর কোনো আপডেট আসে তাহলে সেটা অটোমেটিকলি চলে আসবে, আর যদি কোনো আপডেট না আসে তাহলে কিন্তু আর এখানে অটোমেটিক আপডেট হবে না। তো তারপরে এখানে যে স্টিম অপশনটা আছে, আপনারা যারা লাইভ স্টিম করবেন এই স্টিম কির মাধ্যমে কিন্তু লাইভ স্টিম করতে পারবেন। তো এই স্টিমের বিষয়টা আমি নেক্সট একটা ক্লাসে দেখাবো। আজকে শুধু দেখাবো যারা OBS স্টুডিওর মাধ্যমে রেকর্ডিং করবেন সেই বিষয়টা আমরা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আউটপুট, এই আউটপুট অপশনটা হচ্ছে যে OBS এর প্রো সেটিংটা, এই সেটিংটা আপনাদের ভালোভাবে খেয়াল করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আউটপুট এখানে সিম্পল দেওয়া আছে, এখানে আপনারা অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করার পরে আপনাদের প্রো লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে স্টিম যে অপশনটা এটা অপশনটা চলে আসছে। তো আপনারা কী করবেন, এই রেকর্ডিং অপশনে চলে আসবেন। তো রেকর্ডিং অপশনে আসার পরে এই যে অপশনগুলো আছে সেই অপশনগুলো সেম থাকবে, শুধু আপনারা এইখানে যে রেকর্ডিং ফরম্যাট আছে এই রেকর্ডিং ফরম্যাটে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে MP4 সিলেক্ট করে দিবেন। তো MP4 সিলেক্ট করার পরে এখানে যে অপশনগুলো আছে এগুলো সেম রাখবেন। রাখার পর আপনারা অডিওতে চলে আসবেন। অডিওতে আসার পরে যে এখানে যে ট্র্যাক 1 আছে ট্র্যাক 2 আছে এইগুলো আপনাদের সুন্দর করে কিন্তু সেট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্র্যাক 1টা সিলেক্ট করা, তো আমরা কিন্তু ট্র্যাক 1-এ রাখবো। আমরা কিন্তু ট্র্যাক 2-তে যদি সিলেক্ট করে রাখি তাহলে আমাদের ভয়েসটা ডাবল রেকর্ডিং হবে, সেক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। তো আপনারা এই ট্র্যাক 1 যে অপশনটা এটাই টিক রাখবেন, এবং এই অডিওতে এসে এই যে এখানে যে অডিও বিট রেট আছে এই অডিও বিট রেটটাকে একদম হাই কোয়ালিটি করে দিবেন 320, তাহলে আপনাদের অডিওর যে রেকর্ডিং বিট অডিওর যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটা কিন্তু বেটার একটা কোয়ালিটিতে আসবে। তো এখানে যে অপশনটা আছে এটা আপনাদের কিছু করার প্রয়োজন নাই, এবং এখানে যে অডিও অপশন আছে এই অপশনটাও তো আপনাদের কোনো কিছু করার নাই, কারণ এখানে যে হাই যে বিষয়টা এটা কিন্তু অলরেডি আছে।
তারপরে মূল যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনাদের এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে এখানে আপনারা একটু ভালো করে খেয়াল করেন, এখানে যে বেসিক যে রেজুলেশন অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন 1366x788। তো এটা হচ্ছে আমার ডিসপ্লে রেজুলেশন। তো এটা হচ্ছে আমার ডিসপ্লে রেজুলেশন, এটাই হচ্ছে আপনার স্ক্রিনটা রেকর্ড হবে এবং এখানে যে আউটপুট রেজুলেশনটা আছে এটা হচ্ছে যে আমার এইটাই। তো এটা কিন্তু কমে গেছে। তো আপনারা কি করবেন, এটা ক্লিক করে আপনাদের যে ডিসপ্লে যে রেজুলেশনটা আছে আপনারা এই রেজুলেশনটা সেট করে দেবেন, তাহলে আপনার পুরো ডিসপ্লেটা সুন্দরভাবে রেকর্ডিং হবে। এবং এইখানে আপনারা যে বিট রেটটা আছে এইখানে 16 সিম্পলাইজ এখানে এটাই রাখবেন, এটার বাড়ানোর প্রয়োজন নাই। এবং এখানে যে এফপিএস আছে এটাকে আপনারা 60, 30, 40 আপনাদের যে এফপিএসটা আছে সেটাই আপনারা রাখতে পারেন। তো আমি আমার সাধারণত সব ভিডিওই আমি 30 এফপিএসে রেকর্ডিং করি, তো আমি এটাকে 30 এফপিএসই রেখে দিলাম। তো তারপরে হট কিতে আপনারা যারা গেমস খেলেন এখানে হট কি সেট করতে পারেন, বা এখানে কত চাপ দিলে রেকর্ডিং স্টার্ট হবে, কত চাপ দিলে রেকর্ডিং বন্ধ হবে সেই বিষয়টাও আপনারা এখানে সেট করে দিতে পারেন। তো এখানে আর কোনো কিছু করা লাগবে না। আপনারা অ্যাডভান্স অপশনে আসবেন। অ্যাডভান্স অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কালার রেঞ্জ, এই কালার রেঞ্জটা আপনাদের লিমিটেড দেওয়া থাকবে, এখানে আপনারা জাস্ট ফুল করে দিবেন। তো ফুল করে দিলে কি হবে, আপনাদের ওবিএসের মোটামুটি যে সেটিংগুলো আছে এটা হচ্ছে ওবিএসের সেটিংয়ের কাজ, এটা কমপ্লিট। এবং অ্যাপ্লাইতে ক্লিক করার পরে সেটিংগুলো করার পরে অ্যাপ্লাই ক্লিক করে তারপরে ওকে ক্লিক করে দিবেন। এরপর আছে আপনাদের ডিসপ্লে ক্যাপচারের জন্য আপনাদের এখানে সিকোয়েন্স তৈরি করা লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটা সিকোয়েন্স আছে। আপনারা যদি এই সিকোয়েন্সেই ডিসপ্লে ক্যাপচারের অপশনটি করতে চান তাহলে এখানে অ্যাড করবেন। আর যদি আপনারা নতুন কোনো সিকোয়েন্স নিতে চান তাহলে এখানে যে প্লাস বাটন আছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের এরকম একটি অপশন আসবে, আপনারা যে কোনো নাম দিয়ে কিন্তু আপনারা সেভ করতে পারেন। তো আমি এখানে নতুন আর একটা সিকোয়েন্স করলাম না, আমি এখানে যে সিকোয়েন্সটা আছে এটার উপরে আমি ডিসপ্লে ক্যাপচারের অপশনটা এনে আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে আপনার সিকোয়েন্স, এটা হচ্ছে সিন। তো আপনারা এই সিনের উপরে কাজ করতে পারবেন এবং এই সিকোয়েন্সের উপরে কাজ করতে পারবেন। তো এখানে প্লাস অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি পপ আপ অপশন আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কি ক্যাপচার করতে চাচ্ছেন। তো আপনি যদি এখানে দেখতে পারেন যে এখানে অনেকগুলো অপশন আছে, অ্যাপ্লিকেশন অডিও ক্যাপচার, অডিও আউটপুট ক্যাপচার, অডিও ইনপুট ক্যাপচার, অডিও আউটপুট ক্যাপচার, ব্রাউজার ক্যাপচার, অনেকগুলো অপশন কিন্তু আছে। তো আমাদের সাধারণত বেশিরভাগ লাগে ডিসপ্লে ক্যাপচার এবং আপনি যদি পার্টিকুলারলি কোনো অ্যাপ্লিকেশনকে রেকর্ডিং করতে চান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে উইন্ডো ক্যাপচারে দিতে হবে। তো উইন্ডো ক্যাপচারে ক্লিক করে আপনি সেই অ্যাপ্লিকেশনটাকে যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু নির্দিষ্ট সেই অ্যাপ্লিকেশনটাই রেকর্ডিং হবে, আর অন্য কোনো রেকর্ডিং হবে না। আর এখানে যদি ডিসপ্লে ক্যাপচারে দেন তাহলে আপনার এখানে নাম দিতে পারেন। তো এখানে ডিসপ্লে ক্যাপচার দেওয়া আছে, এটাই থাক। তো এখানে দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেটা এখানে শো হয়েছে। শো হওয়ার পরে আমরা এখানে ওকে করে দেবো। তো ওকে করে দেওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে ডিসপ্লে ক্যাপচারের অপশনটা কিন্তু চলে আসছে। এবং দেখতে পাচ্ছেন যে আমি আরেকটা স্ক্রিন রেকর্ডার দিয়ে স্ক্রিনটা রেকর্ডিং করতেছি এবং এটার সাথে সাথে কিন্তু এখানে অডিওটা চলে আসছে। দেখেন আমি কথা বলতেছি, এখানে কিন্তু অডিও লেভেল চলে আসতেছে এবং এখানে ডেস্কটপ অডিও আছে। আমি এই সিস্টেমে যদি কোনো গান টান প্লে হয় বা কোনো সাউন্ড হয় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে সিস্টেমের অডিওটা রেকর্ডিং হবে। তো আপনাদের এটা সেট করার সাথে সাথে যদি এই অপশনটা না আসে তাহলে আপনারা কী করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অডিও ইনপুট অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। তারপরে এখান থেকে আপনাদের যে মাইক্রোফোনটা আছে সেই মাইক্রোফোনটা সিলেক্ট করে দিয়ে আপনারা ওকে করে দিলেই কিন্তু এখানে নতুন আর একটা অপশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ডাবল জিনিসটা রেকর্ডিং হচ্ছে। তো আমি শুধুমাত্র যে এর ডিফল্ট যে সেটিংটা আছে এই মাইক, এটা দিয়ে রেকর্ডিং করব, এটা দিয়ে রেকর্ডিং করব না। তো সেক্ষেত্রে আমি এখান থেকে একটা ডিলিট করে দিলাম। তো ডিলিট করার জন্য এখানে ক্লিক করলে জাস্ট ডিলিট হয়ে যাবে। এটাও যদি আপনি ডিলিট করতে চান এখানে ক্লিক করে দিলেই কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার ডিসপ্লেটা কিন্তু ক্যাপচার হয়ে আছে। এখন যদি আমি এখান দিয়ে রেকর্ডিং করতে চাই তাহলে কিন্তু আমার এখানে যে রেকর্ডিংটা আছে এইখানে ক্লিক করলে রেকর্ডিং শুরু হবে। আবার আপনারা যদি এখানে স্টার্ট স্ট্রিম ক্লিক করেন তাহলে কিন্তু লাইভ স্ট্রিম করতে চান যদি ইউটিউব ফেসবুকের মাধ্যমে, সেই বিষয়টা স্টার্ট হবে। তো আপনারা এখানে কখনো ক্লিক করবেন না, আপনারা সবসময় স্টার্ট রেকর্ডিং অপশনে ক্লিক করবেন। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমার অলরেডি কিন্তু
স্ক্রিন রেকর্ডিংটা শো হয়ে গেছে, 6 সেকেন্ড 60 সেকেন্ড শুরু হয়ে গেছে। তো শুরু হওয়ার পরে আমি যদি এখানে কিছু করি, মনে করেন আমার কম্পিউটারকে 2-3 বার রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লাল একটা চিহ্ন আসছে, এটা আবার ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন অলরেডি এখানে 23 সেকেন্ড রেকর্ডিং হয়ে গেছে। তো আমি এটাকে আবার রেকর্ডিংটা স্টপ করতেছি। স্টপ করার পরে এটা অটোমেটিক সেভ হয়ে গেছে। এখন এই ফাইলটা আপনারা কোথা থেকে পাবেন, এখানে দেখেন ফাইল অপশন আছে, এই ফাইল অপশনে এখানে ক্লিক করলে এখানে শো রেকর্ডিং যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনার রেকর্ডিংটা চলে আসবে। তো রেকর্ডিংটা চলে আসবে। তো এখানে আমি এটা আর ওপেন করলাম না, এটা ডিলিট করে দেই। এবং আপনারা যদি এই ফাইল সেভ করতে চান নির্দিষ্ট কোনো লোকেশনে, যে আপনার রেকর্ডিং যে ফাইলটা আছে সেটা ডেস্কটপে বা যে কোনো একটা ফোল্ডারে আসবে, তাহলে আপনারা এখানে শো সেটিং ফোল্ডার এখানে ক্লিক করলে সেই ফোল্ডারটা এখানে সেট করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এটাই ছিল মোটামুটি আপনাদের OBS স্টুডিওর যে সিন ক্রিয়েট করার বিষয়টা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, খুদা হাফেজ।